চিংড়ি নদীর পাড়েই আমার প্রায় ২ কানির মতো সবজি আবাদ আমি করতাম। তো ওখানে আমার প্রায় সেই বর্ষায় প্রায় আমার ৳২,০০,০০০ মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমি আবাদ করতাম যে আপনার শসা এবং বেগুন, তারপরে লাল শাক যে বর্তমান যে প্রযুগে এটা আবাদ করছি আমি। পাশাপাশি আমার প্রায় আমরা এখানকার বলে থাকি যে ১ কানির মতো আমি লাউ লাগাইছিলাম। লাউটুকু আমার এই বর্ষায় অতিরিক্ত ক্ষতি হয়ে গেছে। তো এই প্রায় চাষাবাদ হিসাব করতে গেলে আমার মোটামুটি প্রায় ৳২,০০,০০০ কাছাকাছি আমার ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা এই কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে দেখার মতো আসলে আমরা কাউকে পাচ্ছি না। তো এইজন্য আমরা মানে আবেদন জানাই যে আমাদের খোঁজখবর নেওয়া হোক। এখানে ধান জমি 5 কানি জমি এখানে বুঝছে নাল জমি এখানে 7 কানিতে 5 কানি 7 কানি তুন 2 কানির মতন মাঝখানি ঘুরি যায় বন্যায় বাইরে লড়ি গই ধান জমি। আমি একজন গরিব মানুষ। বন্যা হয়েছে আমার আধা খানি বেগুন বাইগুন শেষ, কেমনে চাষ করবো কেমনে খামু। আমি তো এখন নাই, এখনো বাইগুন বলে আসি তিয়া বিক্রি করে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন মনে করলে আপনি দেখতে পারেন। আমার দিহানি জ্বালা দিহানি বুয়ে দানো জ্বালা কুটি হইয়ে বাই সিয়ন তাই জ্বালাউনোর উপজন ইয়ে দ আমি জ্বালাউন আরো এখনো সময় নেই আর ঘুরিবা ফেলে বারো সময় নেই ইটু নেই কিনে বাদ্য সিউর লাগবে কুটি হইয়ে দুই দিহানি বুয়ে দানো জ্বালা কুটি হইয়ে দে। আমি 30 শতক জায়গা লাউ লাউ চাষ করছি। গত বৃষ্টি পয়সা গেছে সপ্তাহে 500-700 আমি বিক্রি করতে পারতাম। এই যে ক্ষতি পয়সা গেছে, এই যে ক্ষতি পয়সা গেছে, আমাদের খোঁজ খবর কেউ নেয় নাই। আমি একজন গরিব কৃষক। গত বৃষ্টি প্রায় 60-70 হাজার টাকার মতন আমার লস হয়েছে। এবারের বন্যায় আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। বেগুন গাছ লাগাইছি, লাগানোর পরে ওরা সব এই জমিতে পানি বন্যা হওয়ার পরে সব বেগুন গাছ নষ্ট হয়ে গেছে। চলমান অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে আমাদের মোট 21 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আছে আমনের বীজতলা, আউশ এবং গ্রীষ্মকালীন সবজি। আমরা আনুমানিক ধারণা করতেছি মোট আমাদের ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে 31,50,000 টাকা। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। তারা আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষককে অনুদান অথবা প্রণোদনার আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছেন। আমরা পেলে আমাদের ক্ষতিগ্রস্ত কৃষককে বীজ অথবা আমাদের যে নগদ অর্থ যদি সহায়তা আসে আমরা ওনাদেরকে দিয়ে দিব, পুনর্বাসন করবো।